হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলে জেনে গেছেন ROG এবার আমেরিকার মার্কেটে দুইটি সেরা স্মার্টফোন লঞ্চ করেছে। একটি হচ্ছে ROG 6 আর একটি হচ্ছে ROG 6 Pro। আমার এই চ্যানেলে ROG 6 Pro এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ROG 6 এই স্মার্টফোনটি নিয়ে। বাজেট রেঞ্জে আমাদের জন্য ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং ফোনটি বাংলাদেশি বাজারে কবে লঞ্চ হবে, ফোনটির প্রাইস বা কত হতে পারে, এরকম নানা ধরনের প্রশ্ন আমার এবং আপনাদের মনে জেগে থাকে। বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন আছে? তো আমাদের এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই ফোনটির অনেক অংশে বুঝতে পারবেন না এবং আপনারা ডিসাইডেড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন দেখলেই মনে হয় এটি একটি গেমিং ফোন। এই ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত একটি ব্যাক প্যানেল। ফোনটির রিয়ার ফাটের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফাটে আসলে ফুল ভিউ ডিসপ্লের ডান পাশে পেয়ে যাচ্ছেন পাঞ্চুল ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 239 গ্রাম। এতে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো সাধারণত একটু ভারী হয়ে থাকে। ফোনটিকে ফ্যান্টম ব্ল্যাক অ্যান্ড স্টর্ম হোয়াইট এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে এটি কিন্তু প্রায় একটি জোস লেভেলের স্মার্টফোন। পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 165 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। এই ফোনটিতে 165 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1200 নিটসের পিক ব্রাইটনেস। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে লো লাইটের পাশাপাশি ফোনটিকে যখন সানলাইটে ব্যবহার করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো রকমের আলোক ঘাটতি ফেস করতে হবে না। আর এই ডিসপ্লেতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাসের প্রোটেকশন। এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। তো বাজেট রেঞ্জে ফোনটিতে অ্যামোলেড প্যানেল ব্যবহার না করে একটি সুপার অ্যামোলেড প্যানেল অথবা ওলেড প্যানেল ব্যবহার করা দরকার ছিল। তো ফোনটির ডিসপ্লে যে একেবারে খারাপ এটাও বলা যাবে না, কারণ বাজেট রেঞ্জে কিন্তু ফোনটির ডিসপ্লেতে আমাদের জন্য দারুণ কিছু অফার করছে। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু 8 Gen 1 প্রসেসর থেকে বেটার একটা পারফরম্যান্স দিবে, কারণ আপনারা সকলেই জানেন 8 Gen 1 প্রসেসরটি কিন্তু গেমিং এর সময় বেশ ভালো একটা হিট আপ হতো। কিন্তু 8+ Gen 1 এর প্রসেসরটি কিন্তু 8 Gen 1 প্রসেসরের মতো অতটাও গরম হবে না। ফোনটিকে 8 128 12 128 12 256 এন্ড 16 512 এই চারটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা আছে UFS 3.1। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রো SD কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। তো ফোনটির পারফরম্যান্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার ফাটে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 8K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। তবে ফোনটিতে যদি একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হতো তাহলে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আরো অনেক জোস হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। তবে ফোনটির সেলফি ক্যামেরাতে অন্তত 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া দরকার ছিল। ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারির সাথে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ROG জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 42 মিনিটের মতো সময় লাগবে। তবে এই সুবিশাল ব্যাটারির জন্য ফোনটিতে 120 ওয়াটের একটি চার্জার দেওয়া দরকার ছিল। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 3.1, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। এই ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে আমেরিকাতে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1000 ইউরো। তবে ফোনটি যদি বাংলাদেশি বাজারে লঞ্চ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেব ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। আপনি যদি ফোনটির পরবর্তী ভিডিও মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো আশা করি আপনাদেরকে ROG 6 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।